বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্র হোক কিংবা জাতীয় নিরাপত্তা, সর্বত্র ড্রোন প্রযুক্তির ব্যবহার আজ এক গুরুত্বপূর্ণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সামরিক কৌশল থেকে শুরু করে সীমান্ত রক্ষা কিংবা জঙ্গি দমন, প্রতিটি ক্ষেত্রে ড্রোন আজ অপরিহার্য হয়ে উঠেছে। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতায় নেমেছে, ভারতও সেখান থেকে পিছিয়ে নেই। আজ দুপুর 1:30 আগরতলা আসাম রাইফেলস গ্রাউন্ডে আয়োজিত এক বিশেষ ড্রোন প্রদর্শনীতে যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই প্রদর্শনীতে যুদ্ধকালীন পরিস্থিতি, জঙ্গি ঘাঁটি ধ্বংস, শত্রুর অবস্থান নির্ণয় এবং সীমান্ত এলাকায় নজরদারি ক্ষেত্রে ড্রোন ব্যবহারের নানা দিক তুলে ধরা হয়। এমনকি অস্ত্র বহনে সক্ষম, স্বয়ংক্রিয় আক্রমণ চালাতে পারে এমন ড্রোনও আজ প্রদর্শিত হয়। বিশেষভাবে দেখানো হয় কিভাবে ড্রোন ব্যবহার করে দেশের সেনারা শত্রুর অবস্থান আগে ভাগে বুঝে নিতে পারেন এবং নিজেরা সরাসরি বিপদে না গিয়ে কার্যকর আঘাত হানতে পারেন। প্রদর্শনীতে এমনও ড্রোন দেখানো হয় যা একে 47 রাইফেল বহন করে আক্রমণ চালাতে সক্ষম। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন রাজ্যে হয়ে থাকে, তবে ত্রিপুরায় এত উন্নত প্রস্তুতি আছে তা আমি কল্পনা করিনি। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবসময় চাই যে আমাদের রাজ্য বা দেশ আমাদের সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেব, ওরা সবসময় বলছে যে ভারতবর্ষ এখন সুরক্ষিত আছে, আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 24 থেকে 25 মিনিটের মধ্যে যেখানে এই টেররিস্টদের ঘাঁটি 11টার মতো ঘাঁটি ছিল, সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আমাদের রাজ্য আমরা এইরকম একটা আমাদের যে এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম। তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন কমান্ড তিওয়ারি জি, হি অলসো কেম অ্যালং উইথ হিজ টিম। তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবেই দেখানো হয়েছে। তিনি আরও যোগ করেন, ভারতের সেনারা ইতিমধ্যে প্রমাণ করেছে ড্রোন হামলা চালানোর পাশাপাশি তা প্রতিহত করার সক্ষমতাও রয়েছে দেশের হাতে। সেই সক্ষমতার অংশ হিসেবে প্রতিটি রাজ্যে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকের এই প্রদর্শনী থেকে স্পষ্ট আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে ত্রিপুরা এখন আর পিছিয়ে নেই। ভারতের প্রতিরক্ষা শক্তির অংশ হিসেবে উত্তর পূর্বের এই রাজ্য সমানভাবে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।